আসসালামু আলাইকুম সবাইকে। নতুন দিনের নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। এই তো আজকের ভিডিওটি শুরু করে দিলাম রান্নাঘর থেকেই। আজকে একটু রান্না বান্না এগুলাই শেয়ার করব। এইখানে আপনাদের ভাইয়া সকালবেলায় বাজারে গেছিল, বাজার থেকে অনেকগুলা শাক নিয়ে আসছে। দেখেন তো সবাই চিনতে পারেন কিনা এই শাকগুলা কি শাক। আজকে বেশি কিছু বাজার করে নাই, শুধু শাক আর মাছ কিনে নিয়ে আসছে। এই তো ছেলের পছন্দের ছোট মাছ। আজকে ছেলে বলে দিছে যে ছোট মাছ খাবে, এর জন্য ওর বাবা ছোট মাছ কিনে নিয়ে আসছে। আমাদের ঘরে সবাই ছোট মাছ খুবই পছন্দ করি। এইগুলা হচ্ছে কাসকি মাছ। তো আমার ছেলে তো আবার মাছ বাছাবাছি করে, এই মাছ খাবে না ওই মাছ খাবে না। তো এই মাছটা নাকি ওর কাছে খুবই ভালো লাগছে। কিছুদিন আগে একবার আনা হয়েছিল, ওইগুলা খেয়ে মজা পাইছে। তো আজকে বলতেছে যে কিছুদিন আগে যে মাছ আনছিল ওই মাছ আনবা। ওর বাবার মনে নেই, পরে বলে দিছি যে কাসকি মাছ। তো ওর বাবা বলতেছে কাসকি মাছ সবসময় এই বাজারে ভালো পাওয়া যায় না। পরে দেখি যে নিয়ে আসছে, মাছগুলা সুন্দর আছে কিন্তু মাছের মধ্যে একটু ময়লা বেশি আর কি। তো এই তো মাছগুলা পরিষ্কার করে নিলাম। ছোট মাছ তো খেতে ভালো লাগে কিন্তু পরিষ্কার করতে খুবই কষ্ট লাগে। এই তো কাটাকাটি শেষ, অফ ক্যামেরায় কাটাকাটি করে নিলাম। এখন আমি রান্না করব। সবকিছু কাটাকাটি হয়ে গেলে রান্না করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না। তো এই তো আরেকটা চুলায় আমি ভাত বসিয়ে দিলাম, ভাত হতে থাক। আর এদিকে হচ্ছে আমি এখন ছোট মাছ হাতে মাখিয়ে রান্না করব। প্রথমে ছোট মাছটা রান্না করি, না হলে মাছ নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো কুচি করে দিয়ে দিলাম, সব ধরনের মশলা দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। সবকিছু দিয়ে এখন আমি ভালো করে মাখিয়ে নেব। পেঁয়াজ তারপরে হচ্ছে টমেটো মাখানো শেষ হলে তারপরে আমি মাছ দিয়ে দিব। এই তো মাখানো শেষ, এখন মাছগুলা দিয়ে তারপর আর একটু মাখিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো ছোট মাছ হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে। আমি বেশিরভাগ সময় ছোট মাছ হাতে মাখিয়ে রান্না করি। একটু বড় সাইজের যে ছোট মাছ আছে ওইগুলা মাঝে মধ্যে আর কি একটু কষিয়ে রান্না করি। এই তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। এই তো 8 থেকে 10 মিনিট পরে তরকারি আমার মোটামুটি হয়ে গেছে। এখন আমি একটু লবণ খেয়ে দেখবো তরকারি লবণ হয়েছে কিনা। তো খেয়ে দেখলাম যে একটু হালকা পাতলা লবণ লাগবে। ছোট মাছ রান্না করতে তেমন একটা কিন্তু সময় লাগে না, খুব ঝটপট হয়ে যায়। তো অনেকে আবার বলবেন যে এই রান্না আবার দেখানোর কি আছে। তো আমি যা রান্না বান্না করি, আমি যেহেতু ব্লগ করি এর জন্য সবকিছু শেয়ার করি। আপনাদের সাথে কথা বলতে বলতে তরকারির মধ্যে কিন্তু বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম। ছোট মাছের মধ্যে ধনিয়া পাতা না দিলে আমার কাছে একদমই ভালো লাগে না। শুধু ছোট মাছ না, শীতের দিনে যে কোনো সবজিতেই আমার কাছে ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না। অনেকেই আবার ধনিয়া পাতার গন্ধ সইতে পারে না, তরকারির মধ্যে দিলে খেতে পারে না। আমার কাছে খুব ভালো লাগে। আমি কিন্তু সারা বছরই কম বেশি আমার ঘরে রাখি, বাজার থেকে এনে রাখি, আমার তরকারির মধ্যে দিলে ভালো লাগে। তো এবার আর সংরক্ষণ করে রেখে দিব না। এই তো আমার ছোট মাছের চচ্চড়িটা হয়ে গেছে, নামিয়ে শাক বসিয়ে দিলাম। আর একটা চুলায় কিন্তু এই যে ভাতও হয়ে গেছে, এখন আমি মার গালিয়ে নিতেছি। তো কথা বলতে বলতে আমার আপুদের ভাইয়াদের মনে করে দেই, যারা এখনো পর্যন্ত আমার সঙ্গে আছেন, যদি একটা লাইক দিতে ভুলে যান তো প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক জরুরি। আপনাদের একটা লাইকের কারণে আমার ভিডিওটা আরো অনেক আপুদের ভাইয়াদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্টসে অনেক উৎসাহ পাই পরবর্তী আরেকটি ভিডিও তৈরি করতে। আর বেশি যদি ভালো লাগে তাহলে আমাকে বন্ধু করে আপনাদের পাশে রেখে দিবেন। এই তো আমার শাকটা কিন্তু ভাপ দেওয়া শেষ, পানি ঝরিয়ে নিলাম। পানি না ঝরালে তিতা লাগে। এই শাকটা হচ্ছে সরিষা শাক। তো আমি বুঝছি যে মূলা শাক কিনে নিয়ে আসছে। শাকটা যখন আমি কাটি তখন গন্ধ শুনে আমি বুঝতে পারছি যে এগুলা সরিষা শাক। তখন আপনাদের ভাইয়ের কাছে আমি জিজ্ঞেস করছি এগুলা সরিষা শাক, আমি তো মনে করছি মূলা শাক। আপনাদের ভাইয়া বললো যে শাকগুলা, আমিও মূলা শাক মনে করছিলাম। পরে বললো যে এগুলা সরিষা শাক। তো শাকগুলা দেখে খুবই পছন্দ হয়েছে আর তরতাজা, এর জন্য নিয়ে আসছি। আর বললো যে অনেক দিন যাবত খাওয়া হয় না, এর জন্য নিয়ে আসছি। আসলে শাকগুলো অনেক মজার ছিল, অনেক বছর আগে খাওয়া হয়েছে। আমার শাশুড়ি মার পছন্দের শাক ছিল। অনেক বছর আগে যখন গ্রামে থাকতাম তখন আমার শাশুড়ি মা এগুলো উঠে নিয়ে আসতো জমি থেকে তরতাজা, সাথে সাথে রান্না করতাম, খেতে অনেক মজা লাগতো। তো অনেক বছর পর এবার খেলাম। মূলা শাকের মধ্যে আর সরিষা শাকের মধ্যে তেমন একটা তফাৎ নাই, যারা মানে না জেনে খাবে ধরতে পারবে না। আমার কাছে একই রকমই লাগে, একটু হালকা পাতলা তফাৎ আছে, সেটা হলো তেতা, মানে মূলা শাক একটু তেতা কম। এই তো শাক রান্না শেষ করে নামিয়ে এখন আমি অফ ক্যামেরায় শীতের পাঁচমিশালি সবজি দিয়ে সবজি রান্না করলাম। এই সবজিটা আমার খুবই পছন্দ, আপনাদের ভাইয়ার তো আরো পছন্দ। আপনাদের ভাইয়ার সবজি দিয়ে রুটি দিয়ে খেতে খুব পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। মাঝে মধ্যে মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না, তখন কিন্তু আমি সবজি রান্না করি, সবজি দিয়ে পেটটা ভরে ভাত খাই। এই তো সবজির মধ্যে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। এই হলো আমার আজকের রান্না বান্না, সিম্পল রান্না বান্না আমার। এখন আমি টেবিলে সবকিছু সাজিয়ে গুছিয়ে নিব। এই তো টেবিলে সাজানো গোছানো শেষ, তো গোছালাসাল করব, পরে আর কি খাওয়া দাওয়া করব। আপনাদের ভাইয়া হচ্ছে মসজিদে গেছে। আজকের ভিডিওটি হচ্ছে শুক্রবারে। আমি কিন্তু বেশিরভাগ সময়ই হাঁড়ি পাতিল নিয়েই খেতে বসে যাই, নিজেরা খাই। এর জন্য বাহিরের মেহমান তার কেউ নাই, এর জন্য আর কি। এই তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে সন্ধ্যাবেলা। আজকে শীতের আসল পিঠা বানাবো। শীত মানে ভাপা পিঠা, আমার ছেলের পছন্দের পিঠা। এই পিঠা যদি প্রতিদিন বানিয়ে আমার ছেলেকে দেই তারপরেও না
করবে না, খুব পছন্দ করে। শীতের কয়েকটা পিঠা আমার ছেলের খুব পছন্দ, তার মধ্যে হচ্ছে সিদ্ধ পুলি পিঠা, দুধ পুলি পিঠা, ভাপা পিঠা। এই পিঠাগুলা পছন্দ করে। অন্য যে পিঠা আছে ওইগুলা তেমন একটা পছন্দ করে না। ভাপা পিঠা কিন্তু কয়েকবার বানানো হয়েছে, ওইগুলো আপনাদের মাঝে শেয়ার করা হয় নাই। ভাবলাম যে আজকে ভাপা পিঠাটা আপনাদের মাঝে শেয়ার করি। শেয়ার না করলে কি হয়, শীত আসছে পিঠা হবে না আর আপনাদের মাঝে শেয়ার করব না, তা তো আর হয় না। সবাইকে পিঠার দাওয়াত দিলাম, বাসায় চলে আসবেন। তো দেখে দেখে খাই, আবার বলবেন যে দেখে দেখে খান, আমাদের দেন না। আপনাদেরকে খাওয়াতে পারলে আমার আরো বেশি ভালো লাগতো। কম বেশি সব ধরনের পিঠাই কিন্তু আমি বানাতে পারি। সবাই চলে আসেন, যে যেটা খেতে চান সেটাই আমি বানিয়ে খাওয়াবো। এই তো কথা বলতে বলতে কিন্তু চালের গুঁড়া আমি পানি দিয়ে মাখিয়ে তারপরে এই তো চেলে নিলাম। আজকে কিন্তু আমি নতুন ধানের চালের গুঁড়া দিয়ে ভাপা পিঠা বানাচ্ছি। নতুন ধান বলতে জামনের ধান, লাল চালের যে গুঁড়া ওইগুলা দিয়ে কিন্তু ভাপা পিঠা খেতে সেই মজা। আরেকটা পিঠা ভালো লাগে, সেটা হচ্ছে সিদ্ধ পুলি পিঠা। এই লাল চালের গুঁড়া দিয়ে দুই ধরনের পিঠাই বেশি ভালো লাগে, একটা হচ্ছে ভাপা পিঠা আর একটা হচ্ছে সিদ্ধ পুলি পিঠা। এই দুই ধরনের পিঠাই বেশি ভালো লাগে, অন্য পিঠা তেমন একটা হতে চায় না। আমি যখনই গ্রামে যাই তখনই কিন্তু চালের গুঁড়া করে নিয়ে আসি। এবার নতুন চালের গুঁড়া নিয়ে আসছি। আবারও আমি যে আমার শ্বশুরবাড়ি গেছিলাম, ওইখানে আমার আম্মা আসছিল, তখন আবারও দিয়ে গেছে। এবার গ্রামে গিয়ে তেমন একটা ভিডিও বানাতে পারি নাই, শ্বশুরবাড়ি গেছি, বাবার বাড়িতে কিন্তু যাই নাই। ওইখানে আমার আম্মা আসছিল। এই তো কথা বলতে বলতে কিন্তু পিঠা বানানো শেষ। শীতের সন্ধ্যায় গরম গরম ভাপা পিঠা খেতে, যে কোনো গরম গরম পিঠা খেতে খুব ভালো লাগে। আগে তো মা চাচিদের দেখতাম সকালবেলা পিঠা বানাতো, এখন কিন্তু সবাই সন্ধ্যাবেলায় পিঠা বানায়। এই তো আমার পিঠা বানানো শেষ। তো অল্প স্বল্প পিঠা গরম গরম খেয়ে শেষ দেই। আর ছোট ছোট করে বানাইছি, আমার ছেলের খুব পছন্দ ছোট পিঠা। তো এই তো কথা বলতে বলতে ভিডিও একদম শেষ পর্যায়ে। আজকের মতো আল্লাহ হাফেজ।